কালকে আর গুড নাইট বলা হয়নি, কেন কালকে খুব শরীর হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে গেছিলো, তা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই ঘাড় আর হাতটা খুব ব্যথা, তা ঘুমিয়ে পড়েছি। যাই হোক, তাই এবার ভিডিওটা পুরো করে দিতে পারলাম না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি, মোটামুটি আছি। আর সকাল সকাল উঠেছি, উঠে চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আগে ওষুধটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে চা খেলাম। চা খেয়ে একটু বসে, গরমে আছে কাজে যাইনি, কেন শরীরটা খারাপ তার লাগছিলো। তারপরে বিপত্তারিণী পুজোটা করে, আর সবার জন্য শুভ বিপত্তারিণী পুজো। সবাই ভালো থাকো, মা বিপত্তারিণী সবাইকে রক্ষা করবে। যাই হোক, তা উঠে চান টানও হয়ে গেছে আমার। পরে এখন এই আম কাটবো, সেদিন অনেক আম এনেছি। তারপর সে আমটা আগে কেটে নিই, কেটে তারপর তো রান্নাবান্না সব আছেই। আগে আমটা কেটে আচার করার জন্য, গরমে কোনো তুই করবি কিছুটা, কেন দু রকমের আচার করবো ভাবছি। অনেকটাই আম এনেছি, কাঁচা আম। চলো দেখবে, সব তোমাদের শেয়ার করব। এই দেখো, আম কেটে নিয়েছি। এইটা হলো মিষ্টি আচার করব, আর এটা তেলের করব। আর এই যে এখানে রেখে দিয়েছি, এখানে ঘরের ডাল দিয়ে করতে পারি, না হলে আম ঝোল যেটা বলে সেটা করে নেব। এটা হলো মশলার তেলের করলাম। এখানটাতে একটু আমটা ধুয়ে একটু রোদ্দুরে দিলাম, দিয়ে এসে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এখানে দিয়েছি সর্ষে আর পাঁচফোড়ন, একদম গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু তেল দিয়ে এটা আগে পুরো ভালো করে মাখানো হচ্ছে। তারপরে একটু আবার একটু রোদ্দুরে দেবো, দিয়ে তারপরে বয়ামের মধ্যে রেখে তেল দিয়ে বেশ রোদ্দুর খাওয়াবো। আর এখানে তো মিষ্টি আচারের করছি। এই দেখো, এই আচারটা হয়ে গেছে। আচারটা এবার বয়ামে দিয়ে দিয়েছি, রোদ্দুর খাওয়াচ্ছি। একটু রোদ্দুরে ইয়ে হোক। আর এখানটায় মিষ্টি আচার করব, এটাও একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। এখানে ভোলা মাছ এনেছে, ভোলা মাছের ঝাল করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত করব। মাছটা দিয়ে দিলাম ভাজা করতে। মাছের ঝাল করব। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর এখানে সর্ষে আছে, হলুদ, নুন, লঙ্কা, টমেটো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সর্ষের তো গুঁড়ো আছে। আচ্ছা, এটা বেশি ইয়ে করব না, কেননা তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে বেশি নাড়াচাড়া দিতে, মানে ভাজতে নেই, কষাতে নেই। কষালেই এটা তেতো হয়ে যাবে, তাহলে আর স্বাদ থাকবে না। সর্ষেটার মধ্যে না একদম মানে হলুদ চলতে এইসব দেওয়া, তো পুরো মনে হচ্ছে কাসুন্দির গন্ধ হচ্ছে। জল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, দেখো।
এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। হয়ে গেল মাছটা, মাছের ঝাল। এবার নামিয়ে ফেলবো। দেখো হয়ে গেছে মাছের ঝালটা, কি সুন্দর কালার দেখেছো, ও সে দারুণ কালার। এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এরকমই করে নিলাম। এবার এর মধ্যে ঝিঙেটা আলুটা দিয়ে দেবো। লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দেবো। না, হলুদ দেবো না, আজকে হলুদ ছাড়া করবো পোস্ত। এখানে পোস্তটা করে নিয়েছি। পোস্তর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আছে। পোস্তটা ভালো করে গেছে আর এটা হয়ে গেছে কষানো। পোস্তটা দিয়ে দেবো আর নুন তো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। টমেটো পেস্ট করে দিলাম, এটা নতুনত্ব। হ্যাঁ বন্ধুরা, একদম তরকারিতে হলুদ ছাড়া খেতে নেই, তাই আমি একটুখানি হলুদ দেবো, কেন একদম হলুদ ছাড়া খেতে নেই, তাই এইটুকু হলুদ দিলাম। আমার বড় ওখানে গান করছে। আর গরম, কাল থেকে খুব গরমও পড়েছে। ঝিঙে খাওয়া কিন্তু ভালো, ঠান্ডা।
একটু নাড়াচাড়া দেবো, তারপর একটু জল দিয়ে দেবো। হয়ে গেল পোস্তটা, নামিয়ে দিলাম, কমপ্লিট পুরো। না দেখো একটু ঝোল ঝোল করলাম, রান্নাবান্না করলাম, করে আর আমের চাটনিও করলাম, কিন্তু ওটা আমরা সবাই খেলাম, পাতলা করে একটুখানি ঝোল করে চাটনি করলাম। এখন আবার আমের আচার, মিষ্টি আচার করব, ঝালটা করেছি আর মিষ্টি আচার করব। তাই এখন ওই আমটা একটু রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, আর খেয়ে দিয়ে উঠেছি দেখে একটু রেস্ট নিয়ে তারপরে বানাবো। মিষ্টি আচার বানাবো। এখানে ভাজা মশলা করছি, এটা একটু ভেজে ভালো করে আগে একটু সরিয়ে নেব কিছুটা, তারপরে দেবো একটু মৌরি দেবো, একটু মৌরি আর একটু পাঁচফোড়ন দেবো। ভাজাটা এটা ভালো করে একটু ভাজা হয়ে যাক, তারপরে দেবো। কেন এটা একবারে ভাজা করছি, আমার ঘরেরও মশলা একটু করে নিচ্ছি, তাই এটার মধ্যে এখন মৌরি মেশাবো না, তাহলে মৌরিটা মেশাবো আর পাঁচফোড়ন মেশাবো, কিছুটা তুলে রাখবো। এই যে এর মধ্যে মৌরি দিয়ে দিয়েছি, একটি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি মশলাগুলো। এখানটা আলাদা আমি ভেজে রেখে দিলাম, আর এটা ওইখানে ভাজছি। এটা হলো ইয়েতে দেবো, তো তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু মৌরি দিয়ে দেবো। আজকে আমি আচারটা একটু অন্য রকমের করবো, একদম আলাদা আমার আচার করা। মৌরিটা একটু ভালো করে ভাজা হোক। দেখো ওটা ভাজা হয়ে গেছে, এবার আমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমগুলো যদি একটু আঠি থাকতো ভালো হতো, আমগুলো আঠি নেই, এটাই ইয়ে হচ্ছে যে আমগুলো গলে না যায়। একটু দিয়ে দেবো আমগুলো, নুন আর একটু হলুদ দেবো।
দেখো আমটা একদম ঘেটে গেছে, কিছু করার নেই, কেননা একদম ইয়ে নেই দেখে এই আমটা গলে গলেই গেছে। এই জন্যই আমি আরও ইয়েটা ছাড়াইনি, আমি থাক। জেলির মতন হয়ে যাবে একদম। রোদ্দুর খাওয়াতে হবে, খুব করা যাবে। ফুল লাগবে নাকি আর? হ্যাঁ, নিচটা ইয়ে করে ভালো করে নাড়তে হবে, নাহলে লেগে যেতে পারে। আচারটা যা ছিটে আসছে গায়ে, ও পুরো ছিটছে গায়ে। একটু গুড় লাগবে, 2 কেজি গুড় দিয়েছি, তাও হবে না, আবার গুড় আনতে গেল। 2 কেজি গুড় দেওয়া হয়েছে, দেখো। আর ছিটে আসছে, হ্যাঁ লাগবে না, ছিটে আমার হাত পুড়ে গেল পুরো। একদম অল্প হয়ে যাবে, দেখবে না, পুরো হাত পুড়ে গেল। দেখো হয়ে গেছে আচার, আমগুলো একদম গলে গেছে না, এর জন্য দেখে ভালো হয়েছে, জেলি হয়ে গেছে, জেলি। একটু মশলা, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো নাবিয়ে ওখানে। বাইরে থেকে কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে, ঠিক আছে। দেখো আচারটা শুধু, চলো আজকে অনেক আইটেম দেখালাম, আজকে আচার বানানোটা দেখিয়ে দিলাম। আর আচারটা বানানোটা সত্যি, আচারটা খুব টেস্টি হয়েছে। আর মেয়ে খেয়েছে, খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তা এখন একদম আসলে আমগুলো একদম কচি ছিল, ওটা যদি আঠি থাকতো তাহলে আমটা আরও বেশি ভালো হতো, কিন্তু ওটা নেই, একদম গলে গেছে, আর একদম পুরো জেলির মতো খুব সুন্দর হয়েছে। তা ওটা এখন রোদ্দুরে দিতে হবে, তারপরে বয়ামে দেবো। আর তেলের আচারটাও তো করেছি, আর ঘরেও চাটনি করেছিলাম, আমটা অনেকটাই পেয়েছিলাম, আর ভালো আমটা পেয়েছি। যাক চলো, অনেক ভিডিও টিডিও দেখালাম, অনেক হলো, এবার
আমার ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাজে বাবা 1:10। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেভাবে আচারটা বানালাম ঠিক সেইভাবে বানাবে, দারুণ লাগবে খেতে। চলো টাটা, গুড নাইট।